যা আন্ডার প্রসেস আছে রিক্রুটমেন্ট। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেকেই হয়তো এই আপডেটটা আপনারা জেনে গেছেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে, ঠিক আছে। তো অনগোয়িং প্রসেস যে রয়েছে পিএসসি, এসএসসি, ডব্লিউবিসিএসসি, দেন ডব্লিউপি রয়েছে, সব রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী একটা বড় ঘোষণা করেছেন। অনগোয়িং প্রসেসের ব্যাপারে কিছু বলেছেন, অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি ওবিসি ঝঞ্ঝাটের কারণে এর আগে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থমকে ছিল। এখন আর কোনো রকম বাধা নেই। 7% নাকি 70%, সেটা এখন আশা করছি মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে খবর পাওয়া যাবে কত পার্সেন্ট সংরক্ষণ হিসেবে নিয়োগ প্রসেস এগোবে, ঠিক আছে। এবারে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে সিডি যে রয়েছে রেজাল্ট হয়তো 7%, ঠিক আছে। ক্লার্কশিপও হয়তো 7% হিসেবেই প্রসেস এগোতে পারে সংরক্ষণে। এবং বাকি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে পেন্ডিং, কিছু অনগোয়িং রয়েছে, যেমন আপনাদের এদিকে মিসলেস রয়েছে, আরও কিছু নোটিফিকেশন রয়েছে পিএসসির এবং ডব্লিউপি রয়েছে। তো সেগুলো কি হিসেবে নেবে, কি সংরক্ষণ হিসেবে থাকবে, 7% নাকি 17%, সেটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে চিঠিতে আলোচনা হয়েছে, আশা করি আপনাদের শেয়ার করেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক কিছু কথা বলেছেন। পিএসসি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং এসএসসিতে নতুন যে চেয়ারম্যান বসেছেন সে বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। তো এবার কিন্তু নিয়োগ স্বচ্ছ হবে। পঞ্চায়েত মন্ত্রীও কিন্তু এই বিষয়ে বলছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু বলছেন যে এবার কিন্তু নিয়োগ স্বচ্ছ হবে। তো সব দিক থেকে এর আগে জলঘোলা ছিল রিক্রুটমেন্ট প্রসেসে, এবং রিক্রুটমেন্টের ব্যাপারে অনেকটাই ঢিলেমি ছিল এর আগে রাজ্য সরকারে। তো বর্তমান রাজ্য সরকার অনেকটাই কিন্তু তোড়জোড় শুরু করেছেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন। অ্যাকচুয়ালি কর্মসংস্থানের দিক থেকে কিন্তু অনেকটাই তোড়জোড়ে রয়েছেন নতুন রাজ্য সরকার। এখন কি করবেন রাজ্য সরকার আমাদের বেকার চাকরি প্রার্থীর জন্য, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এর আগে রাজ্য সরকার অনেক কিছু কথা বলেছিলেন, কোনো কিছুই নিয়োগ হয়নি, ঠিক আছে। তো এখন বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তনের পর নতুন রাজ্য সরকার নিজের মতো করে সব কিছু গুছোচ্ছেন। তো সেই মতো আগে থেকেই তিনি বলে আসছেন যে নিয়োগে অনেকটা স্বচ্ছতা আসবে এবং এই যে অনগোয়িং প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস দ্রুততার সহিত করা হবে। আর এই কথাটা কিন্তু আবারও বললেন যে এই যে কোনো পার্টির লোক কোনো মতে কিন্তু পিএসসিতে কিংবা এসএসসিতে কিংবা সিএসসিতে বসবেন না, ঠিক আছে। কোনো রকম পদে কিন্তু থাকবেন না, ঠিক আছে। এর আগে আমরা আশা করে জানি এসএসসিতে কিন্তু আইএএস অফিসারকে বসানো হয়েছে, ঠিক আছে। তো এবার ডব্লিউবিসিএসসি রয়েছে, পিএসসি রয়েছে। তো এইগুলো যে পদ রয়েছে সেই পদে কিন্তু কোনো পলিটিক্যাল লিডার থাকবেন না। মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম সব মিলিয়ে ভীষণ বদনাম হয়ে গেছে। সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আন্ডার প্রসেস পিএসসি, অ্যাকচুয়ালি কোনো রকম রাজনৈতিক ব্যক্তি থাকবেন না, ঠিক আছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে পরিষ্কার বলছেন এই যে প্রসেস রয়েছে অনগোয়িং প্রসেস, তো অনগোয়িং প্রসেস কিন্তু দ্রুত কমপ্লিট করা হবে পিএসসি, এসএসসি, ডব্লিউপি, অল রিক্রুটমেন্ট, ঠিক আছে। এবং এই যে 26,000 বাতিল হয়েছে এবং ইঞ্জিনিয়ারে অনেক কিছু জলঘোলা, প্লাস এদিকে আপনাদের মিউনিসিপ্যালিটি চুলের রিক্রুটমেন্টে স্ক্যাম হচ্ছে। তো সব ব্যাপারে কিন্তু উনি বলেছেন যে এর আগে অনেক বদনাম হয়েছে। তো এখন বর্তমানে কোনো কিছুই এরকম হবে না, স্বচ্ছতার সহিত রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর পিএসসির যে নোটিফিকেশন রয়েছে পিএসসির নোটিফিকেশন ব্যাপারে ভাবা হবে। এদিকে চেয়ারম্যান কথাও কিন্তু তিনি বলেছেন। তো শীঘ্রই এই বিষয়ে আপডেট পাওয়া যাবে। এবং অনেকেই কিন্তু শুনছেন যে এসএসসির যে রেজাল্ট আগস্টের প্রথম দিকে নাকি প্রকাশিত হবে। তো বন্ধু, আপনাদের বলি এখনও কিন্তু কোনো রকম খবর নেই যে আগস্টের প্রথম দিকেই প্রকাশিত হবে। অনেকে কিন্তু আমি দেখছি পোস্ট করেছেন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে আগস্টের প্রথম দিকে নাকি এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে। এদিকে স্কোর কার্ড রয়েছে। তো বন্ধু, আপনাদের বলি এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তো অ্যাসেম্বলিতে বিল পাস না হলে হয়তো কোনো কিছুই ক্লিয়ার হবে না। তো এসএসসি সিডি স্কোর কার্ড রয়েছে, এদিকে আপনাদের রেজাল্ট রয়েছে। আগে হয়তো স্কোর কার্ড প্রকাশিত করতে পারে কমিশন, তারপর হয়তো রেজাল্ট প্রকাশিত করতে পারে। তবে দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তবে আগস্টেই রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এটা অনেকটাই আমরা আশাবাদী। প্রথম দিকে না হলেও মোটামুটি সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে হয়তো সিডি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এদিকে এসএসসি সেকেন্ড এসএলএসটি রয়েছে, এসএসসি সেকেন্ড এসএলএসটির একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করবো এই বিষয়ে।